হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও তোমাদের সামনে 4ই ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। ভিউয়ার্স, আজকে প্রথমে আমরা 4ই ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। এরপরেই আমরা 5ই ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথমেই রয়েছে ভিউয়ার্স 4ই ফেব্রুয়ারি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে 1 নম্বর কোয়েকশনে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ভিউয়ার্স, আমরা জানি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে 4ই ফেব্রুয়ারি প্রত্যেক বছরের। এই বছরের থিম হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দাস ইন পাওয়ার। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরে প্রশ্ন নাম্বার 2-এ রয়েছে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতল কোন রাজ্য? ভিউয়ার্স, অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতল কর্ণাটক। এই ট্রফিটি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী পুরুষদের ক্রিকেটের সঙ্গে যুক্ত। এরপরের প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন কে? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স অভিনব বিন্দ্রা। এরপরের প্রশ্ন নাম্বার 4-এ রয়েছে বুট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স রণবীর সিং। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরে প্রশ্ন নম্বর 5-এ রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স ফ্রান্স। এরপরে প্রশ্ন নম্বর 6-এ রয়েছে কোথায় বায়ু শক্তি 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স জয়সলমীর। এরপরের প্রশ্ন নাম্বার 7-এ রয়েছে মহারাষ্ট্র সরকারের থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে নিখিল ওয়াক। এরপরের প্রশ্ন নম্বর 8-এ রয়েছে কোথায় 37 সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা 2024-এর উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু? ভিউয়ার্স, দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি। এর সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স ফরিয়াদাবাদ হরিয়ানাতে 27 সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 সালের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরের প্রশ্ন নম্বর 9-এ রয়েছে উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায়? বারাণসীতে উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে। এরপরে ভিউয়ার্স আমরা 4ই ফেব্রুয়ারি 2024-এর সর্বশেষ কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেব। প্রশ্ন নাম্বার 10 স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেছে কোথাকার পুলিশ? এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। ভিউয়ার্স, এরপরেই আমরা 5ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহরি? উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহরি। প্রশ্ন নম্বর 2-এ রয়েছে আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে ভিউয়ার্স বীণা মোদি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশনগুলি। এরপরে রয়েছে প্রশ্ন নাম্বার 3-এ রয়েছে কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি? এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি। এরপরের প্রশ্ন নাম্বার 4-এ রয়েছে 67 অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায়?
এর উত্তর হয়ে যাবে লখনৌ। এরপরের প্রশ্ন নম্বর 5-এ রয়েছে, সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ? এর উত্তর হবে ভিউয়ার্স লালকৃষ্ণ আডবাণী। এরপরের প্রশ্ন নম্বর 6-এ রয়েছে, অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য? এর সঠিক উত্তর হবে ভিউয়ার্স কর্ণাটক। এরপরের প্রশ্ন নম্বর 7, বহুদিন ধরে বন্ধ থাকা একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিল কোন দেশের আর্মি? এর উত্তর হয়ে যাবে নেপাল। প্রশ্ন নম্বর 8-এ রয়েছে, 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল কোন দেশের অর্থমন্ত্রী? এর উত্তর হয়ে যাবে ভারত। ভারতের অর্থমন্ত্রী কিন্তু 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করা হয়েছে। এরপরের প্রশ্ন নাম্বার 9-এ রয়েছে, প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত? এর উত্তর হবে ওমান। ভিউয়ার্স, আজকে আমরা সর্বশেষ প্রশ্ন দেখে নেব, 2023 সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে? এর উত্তর হয়ে যাবে লন্ডন। ভিউয়ার্স, ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবারও।